ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফুকাহে মুহাদ্দিসিন না, তিনি মুহাদ্দিসিন ফুকাহা, তিনার গালিবুল হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জমানার ইমাম। তো উনি একটু চিন্তা করছেন, আমি হাদিস মানে স্বপ্নের ব্যাখ্যাটা আমি অন্য কাউকে পাঠাইয়া জিজ্ঞাসা করি। তা ইমাম মালিক রহমতুল্লাহ শাগরেদকে পাঠাইছেন, যাও তুমি ইবনে শিরিনের কাছে গিয়া বলো যে একজন ব্যক্তি এই স্বপ্ন দেখছে, তার ব্যাখ্যাটা কি। স্বপ্ন হলে এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে সে কতদিন বাঁচবে। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাত উঠাইছেন, এখন 5 দিন না 5 মাস না 5 বছর এটা জানার জন্য পাঠাইছে। ইবনে শিরিন বলছে এই স্বপ্ন দেখছে কে? বলে একজন লোক দেখছে। সাধারণ মানুষের কোনো স্বপ্ন না, এই স্বপ্ন তো যোগসৃষ্ট জমানার আলেম, সবচেয়ে বড় যে আলেম ইমাম, এটা তার স্বপ্ন হবে। তা আমার জানা মতে এই মদিনার মধ্যে, এই জমানার মধ্যে এখন সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক। এই স্বপ্নটা ইমাম মালিকেরই স্বপ্ন হবে। এখন ওই ব্যক্তি বলছে না, আমাকে তো নিষেধ করছে কার স্বপ্ন, তবে হ্যাঁ আমি তার কাছে জিজ্ঞাসা করে আসি, তারপর আমি নাম বলবো। যাও, যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা করবো না। কিন্তু আমার ধারণা এই স্বপ্ন হইলে ইমাম মালিকের হবে। এই স্বপ্ন যেরকম যেমন তেমন মানুষ এই স্বপ্ন দেখতে পারে। দেখেন আনজিলান নাসা মানাজিলাহু, হাদিসের মধ্যে আসছে আনজিলান নাসা মানাজিলাহু, প্রত্যেকের স্তর ভিন্ন পাগল। সবই ফুল, সব গোলাপ না। সবই খনি, সব খনি স্বর্ণ না। সবই পাথর, সবই পাথর ডায়মন্ড না। সবই গাছ, সব গাছ চন্দন না। সবই পানি, সব পানি ঝমঝম না। সবই মানুষ, সব মানুষ আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না। সবই মানুষ, সব মানুষ হাসান বসরি না। সবই মানুষ, সব মানুষ আব্দুল কাদের জিলানী না। সবই মানুষ, সবাই বাইজিদ বুস্তামি না। সবই মানুষ, সবাই মঈনুদ্দিন চিশতি না। সবই মানুষ, সব হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি না। সবই মানুষ, সবাই রশিদ আহমদ গঙ্গুই না। সবই মানুষ, সবাই কারি ইব্রাহিম না। সবই মানুষ, সবাই হযরত ইসহাক না। সবই মানুষ, সবাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি না। সবই মানুষ, পার্থক্য আছে কি নাই? সবাই স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন কিন্তু এক না। সবাই স্বপ্ন এক না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন আর তোমার আমার স্বপ্ন এক না। এবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যে আপনার স্বপ্নর তো ব্যাখ্যা দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নাম না বলবো। বলে যাই বলো, মালিক ইবনে আনাস আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করছে। তখন ইবনে শিরিন বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 আঙ্গুল উঠায় দেখাইছে 5টা জিনিস, যে আল্লাহ ব্যতীত কেউ, কোন জায়গায় বৃষ্টি হবে, গর্ভের মধ্যে কি আছে, আগামীকাল কি করবে, তার রিজিকের অবস্থাটা কি, সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এই সম্পর্কে দুনিয়ার কেউ কে জানে? এক কথা, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই 5টা আঙ্গুলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা থেকে বের হননি। সেই মদিনার মধ্যে আমাকে বলেন তো কোন হাদিসের মধ্যে আছে, কোন কোরআনের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মদিনায় মারা গেছে, তাতে ফায়দাটা কি, লাভটা কি? কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইশকে নবী, আশিকে নবী, এর কোনো মাসালা নাই, এর কোনো মাসালা নাই। আমি বহুত গবেষণা করিয়ে দেখছি বর্তমান জমানায় ফিসকিয়াত এত পরিমাণে জাগ্রত হয়েছে যে এখন কোরআন হাদিস, কোরআন হাদিস মানে আসলে কোরআন হাদিস কিছুই মানে না, ওরা বুঝেই না কোরআন হাদিস। যদি কোরআন হাদিস এত মানতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিছে তারা কি কোরআন হাদিস বুঝে নাই? ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস লিখছে সে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝে নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ শাগির্দ
ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ, দেখেন ইমাম মালিক কে আর ইমাম আজম কে, এগুলি জানতে হবে তোমাকে আমাকে। ইমাম মালিক রহমতুল্লাহ শাগরেদ ইমাম শাফি, শাফি রহমতের বাড়ি কোথায়? মক্কায়। ইমাম শাফি রহমতের বাড়ি কোথায়? জন্ম কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছেন 150 হিজরিতে। গরিবের সন্তান। মদিনায় আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে এলেম অর্জন করার জন্য। এর জন্য এলেম অর্জন করার জন্য সফর করতে হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা এলেম অর্জন করার জন্য সফর করবে, পথ অতিক্রম করবে, রাস্তা চলবে, এই যে এলেম অর্জন করার জন্য আসছেন, বাড়ি থেকে আসছেন, এখানে আসছেন কেন? এলেম অর্জন করার জন্য, আমল করার জন্য। যারা এলেম অর্জন করার সফর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথ সোজা করে দেবেন, সহজ করে দিবেন। জান্নাতের পথ সহজ করে দিবেন, এইটাই তো নিয়ম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কার থেকে বের হয়েছেন কিসের জন্য? এলেম অর্জন করার জন্য। শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতের সোহবাতে ছিলেন, হাদিস শিখছেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলে, যাও তুমি এরাকে চলে যাও। এরাকে কি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সান্নিধ্য অর্জন করে ফিকহ শিখো। ইমাম ইউসুফকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদ, প্রধান শাগরেদ। ইমাম ইউসুফ রহমতুল্লাহ তিনি একজন গরিব লোক ছিলেন। তার বাবা মা ধুপি ছিল, ধুপি, কাপড় খাসত। এই কাপড় খাসা পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে তার বাচ্চাকে ছোটবেলা নিয়ে গেছে। জওহারি স্বর্ণ চিনতে ভুল করে না, স্বর্ণকার স্বর্ণ চিনতে ভুল করে না। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে দেখার পরে, তার চাল চলন দেখার পরে চিন্তা করছেন, এই ছেলে তো যেমন তেমন ছেলে না, এ তো অন্য অন্য বাচ্চার মতো বাচ্চা না, এ তো মারাত্মক বিষয়। এবার ইমাম আজম আবু রহমতুল্লাহ তার মাকে বলতেছে, তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে যাও, আমি তাকে পড়াই, আমি শিক্ষা দীক্ষা দেই, আমার কাছে দিয়ে যাও। ঠিক আছে রাখেন। আবার কয়েকদিন পর আসছে, বলে আমার ছেলেটাকে দিয়ে দেন। বলে কেন, কি হয়েছে? বলে খাবো কি, যে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা আসছে, আমার বলা দেন। বলে কেন? বলে কাজ করামো, সাথে নিয়ে কাপড় চুপড় ধোয়ামো, নাহলে খামু কি? ইমাম আজম আবু রহমত তখন বলছিলেন এক কথা, যে তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, রাজা বাদশারা সেই খানা খায়, তোমার ছেলেও সেই খানা খাবে। অপেক্ষা করো। বিশ্বাস করছে মা বিশ্বাস, এর জন্য সবর করতে হয়। পাগল অনেক মারা সবর করতে পারে না। এ আমার মারা যারা ঘরে আছেন, বয়ান শুনতেছেন, মাদ্রাসায় পড়ান না, আমাদের চর্ম নাই, অধিকাংশ বাচ্চারা মাদ্রাসায় পড়ে না। আমার মা বোনেরা এত তালিম শুনে, এত বয়ান শুনে, কিন্তু মেয়েগুলিকে সব স্কুলে বেপর্দা অবস্থায় পাঠায়। আচ্ছা বলেন, বিশ্বাসের হাট, বুখাইনগর, চরমনি ইউনিয়নের স্কুলগুলিতে মেয়েরা বেপর্দা যাবে কেন? এদের তো 100% পর্দা করা উচিত ছিল। কিন্তু দিনের মেজাজ, পরিবেশ, কেন আমাদের চরমনি ইউনিয়নের মা বোনেরা কেন বোরখা পরবে না? কেন? কারণটা কি? স্কুলের কোন মেয়েরা, আমাদের এই বিশ্বাসেরা সব তো আশেপাশের, আমাদের এই 7 নম্বর ওয়ার্ডেরই বেশি ছাত্রছাত্রী বোরখা পরে না।
এই যে রাজার সোয়ার আমাদের নাকের দরজায় জবেদিল স্কুল, বোরখা পরে না, বুখাইনগর বোরখা পরে না। কারণটা, রাজার সোয়ার বোরখা পরে না, চরকলা বোরখা পরে না, সব মেয়েগুলি বোরখা ছাড়া। আমি চিন্তা করলাম ঘটনা কি, চরমনি ইউনিয়ন অবস্থা খারাপ কেন? যেই যুগের মানুষ যত বেশি খারাপ হয়েছে, ওই যুগে ওই সময় আল্লাহ পাক নবী নাযিল করছে, নবী পাঠাইছে। ঈদের কলম যে কত বক্র আপনি চিন্তা করতে পারবেন না। এই আশেপাশের আপনি জানেন এদের কলম কত বক্র, কত খারাপ, কত মারাত্মক, মারাত্মক। সবর করে না। ওই ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা যদি সবর না করতেন, ওই ধোপাকড়িতে লাগাই দিতেন, এর নামও দুনিয়ার কেউ জানতো না, কেউ নামও জানতো না, কে জানতেন নাম? কিন্তু ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু রহমতুল্লাহ সান্নিধ্যে ছিলেন। ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ বহুত বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তারা নিজের পয়সা দিয়ে ইমাম ইউসুফকে পড়াইছেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কাজী ছিলেন, বহুত বড় চিফ জাস্টিস। শুধু চিফ জাস্টিস ছিলেন না, তিনি হাজারো আইন প্রণয়ন করছেন, আইন প্রণয়ন করছেন, প্রবক্তা। আইন লিখতেন, আইন বানাইতেন, কোরআন হাদিসের মাধ্যমে ইস্তেনবাত করতেন। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এক বাদশার দরবারে, বাদশাহ তাকে তার প্রয়োজনে নিছে মাসালা হল করার জন্য, পরামর্শ চাওয়ার জন্য। তার শাহী দরবারে, বাদশাহী খানা, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তখন এই কথাটা বলেছিলেন, আমার ওস্তাদ বলেছেন তোমাকে আমি এমন শিক্ষা দেব, তুমি এমন খানা খাওয়া যারা বাদশারা খায়। আজকে সেইটাই বাস্তবতা ঘটল। কথাটা বুঝাতে পারছি? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস শিক্ষার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও তুমি ইউসুফের কাছে যাও, ইরাকের মধ্যে, সেখানে গিয়ে ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কি করিশ্মা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে আসতে আসতে ইমাম ইউসুফ রহমতুল্লাহ দুনিয়াতে নাই, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সেখানে বসতেন কে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি, আর একজন শাগরেদ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনি সেখানে বসছেন, সেখানে তিনি বসছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি শিষ্য হলেন, ছাত্র হলেন। ইমাম শাফি কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ছাত্র, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহর ছাত্র। অথচ আমাদের দেশের জাহেলরা কি বলে? ইমাম আজম তিনি হাদিস জানেন না। আস্তাগফিরুল্লাহ। বিয়াকুবির তো একটা চরম সীমা থাকা চাই, এ চরম সীমা অতিক্রম করছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে ইলম অর্জন করার পরে মিশরে চলে যান। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে ইলম অর্জন করার পরে মিশরে চলে যান। উনি আজীবন মিশরে ইন্তেকাল করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বিদায় হন, তিনি তখন বলছেন, হামালতু আন মুহাম্মাদিন বিকরু বাঈরান, আমি মুহাম্মদ থেকে এক উট বোঝা পরিমাণ ইলম অর্জন করছি। এত ইলম ছিল তার। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শাগরেদ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আর ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ শাগরেদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, কিন্তু এশকে নবীর হালাতটা কি? মদিনার থেকে বের হয় না।